মেয়েটি একটি ছোট ভুল করেছিল। একবার পেটের গ্যাস বের হয়ে যায়, এই জন্যই তার বয়ফ্রেন্ড রাগ করে তাকে 3 বছরের জন্য জেলে পাঠায়। মেয়েটি দেখতে সুন্দর ছিল, তাই জেলে ঢুকতেই ঝর্ণা নামে এক মহিলা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আত্মরক্ষায় মেয়েটি একটা গ্লাস তুলে ঝর্ণার মাথায় মারে। এতে ঝর্ণা আরও রেগে গিয়ে লোকজন ডেকে মেয়েটিকে পেটায়। পরে ঝর্ণা তাকে পা ধুতে বললে মেয়েটি মানে না, উল্টো ঝর্ণার পায়ে কামড়ে দেয়। ঝর্ণা চিৎকার করলে মেয়েটি একটা টুথব্রাশ গলায় ধরে হুমকি দেয়, আবার হাত দিলে কেটে দেবে। এই সব দেখছিল জেলের আসল কর্ত্রী রিয়া। তিনি ধনী এবং প্রভাবশালী। তিনি বুঝলেন ঘটনা বিপজ্জনক হচ্ছে, তাই দুজনকে আলাদা করে দেন। মেয়েটির সাহস দেখে তিনি তাকে দত্তক নেন এবং বলেন, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোকে আমার তত্ত্বাবধানে রাখব। এরপর তিনি মেয়েটিকে মার্শাল আর্ট শেখাতে শুরু করেন। রাতে 1000টি পুশ আপ, দিনে 10,000টি পাঞ্চ। মেয়েটি বুদ্ধিমান হওয়ায় 1 মাসেই শক্তিশালী লড়াই কৌশল রপ্ত করে ফেলে। এরপর জেলের সবাই তার ভয় থাকে। রিয়া মনে করেন মেয়েটি এখন প্রস্তুত। তিনি তার দ্রুত মুক্তির ব্যবস্থা করেন এবং নিজের ব্যবসা সম্পত্তি তার নামে করার কথা ভাবেন। পরের দিন জেলের বাইরে একটি রোলস রয়েস আসে, তাতে ছিল রিয়ার ছেলে অর্জুন। সে চায় না তার মা সবকিছু ওই মেয়েকে দিয়ে দিক। সে চ্যালেঞ্জ করে, উত্তরসূরি হতে হলে আগে তাকে হারাতে হবে। মেয়েটি দ্বিধা না করে এক ঘুষিতে অর্জুনকে ফেলে দেয়। তারপর এমন মার দেয় যে সে কাঁদতে কাঁদতে মাফ চায়। মেয়েটি ছেড়ে দিল, যাওয়ার আগে এক জোর লাথি মারে। অর্জুন সঙ্গে সঙ্গে তার 10 জন বডিগার্ড ডাকে, তারা সবাই অবসরপ্রাপ্ত কমান্ডো। কিন্তু মেয়েটি কয়েক সেকেন্ডেই সবাইকে হারিয়ে দেয়। শেষমেশ অর্জুন হেরে গিয়ে বলে, আপু প্লিজ বাড়ি চলো। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।